কারণ তিনারা নিজের জীবনকে বাজি রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং আল্লাহ পাকের কাছে অশেষ জানাই যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সেই বংশের সন্তান হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছেন। মাননীয় স্পিকার, হাজী শরীয়তুল্লাহর কথা যদি বলতে হয়, তিনি যেভাবে এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্য, এদেশের মানুষ ছিল নির্যাতিত, এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করছিল, আরেক দিক থেকে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপর একচেটিয়া অন্যায় অবিচার স্ট্রিম রুলার চালিয়ে যাচ্ছিল। তখনই এই বাংলার বুকে হাজী শরীয়তুল্লাহর আগমন হয় এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে 1947 সাল এবং সেই 1947 সাল পাওয়ার কারণেই আমরা 1971 সাল পেয়েছি। হাজী শরীয়তুল্লাহরা যদি 1947 না এনে দিত, তাহলে আমরা 1971 সাল পেতাম না। মাননীয় স্পিকার, আজ দাঁড়িয়েছি শুধু শিবচরের কথা বলার জন্য নয়, আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে এসে দাঁড়িয়েছি। আমাদের সংসদ ওই পাশে যারা রয়েছেন তারা শুধু মনে করেন যে আমরা শুধু তাদের বিরোধিতার জন্য দাঁড়িয়েছি। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করা নয়, সরকারি দল যদি ভালো কাজ করবে, বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়েও তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না। এবং আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজ আপনি যেখানে বসেছেন আপনার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই এটা তাদের অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথার উপরে যদি আবার তাকাই, তাহলে দেখি ওখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা দেখলে আমাদের ভালো লাগে, এগুলো আমরা ফেরত পেয়েছি। সরকারি দলের প্রশংসা যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। যখন তাদের প্রশংসা করা দরকার আমরা দাঁড়িয়ে প্রশংসা করব, যদি তাদের কোনো ভুল দিকে সেটা দাঁড়িয়েও এই বেঞ্চে থেকে আমরা তাদের প্রতিবাদ করব। এটাই আমাদের কাজ। মাননীয় প্রধান, আজ দাঁড়িয়েছি, হয়তো আমার কথা অনেক লম্বা, আমি জানি না আপনি আমাকে সময় দিবেন কিনা, কিন্তু আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যেই জায়গা থেকে দাঁড়িয়েছি, বাংলার 30 থেকে 40 লক্ষ উলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি। তার মধ্যে অন্যতম একটি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন, নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ঈমানের অংশ, আমার ঈমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ঈমান, এটা আমার ঈমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে, এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সেই আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা দেশে অনেক বেশি, আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় স্পিকার, এই কথাগুলো বলতে গিয়ে অনেক কথা হারিয়ে যাচ্ছে। এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো, তখন অনেকে হাত ধরে বলেছিল, হামজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। জি 2 মিনিট বাড়ানো হলো, আরো বলেন। আজকে যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বলেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো হামজালাদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। মাননীয় স্পিকার, আর একটি কথা, আমি আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি।
সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আরেক দিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এজন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন, তাহলে আমরা মনে করব আমরা এই দেশ এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মারা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই, আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। মাননীয় স্পিকার, আমি সত্যের পক্ষে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, আমি গণমানুষের কণ্ঠ হয়ে করব। আমি এমন ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।